আইপিএল এর স্বাদ কিন্তু পাবেন এবার বিপিএল এ। অল্পের জন্য হলো খেয়াল করে দেখবেন যে হার্দিক পান্ডে ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন, তখন কিন্তু রোহিত শর্মা ছিল ইন্ডিয়ান জাতীয় দলের ক্যাপ্টেন। ঠিক সেম জিনিসটা কিন্তু এবার রংপুর রাইডার্সে বাংলাদেশের বিপিএল হচ্ছে। খেয়াল করে দেখবেন সোহানকে কিন্তু ডাইরেক্ট সাইনিং করে আমার কাছে মনে হচ্ছে তাকে কিন্তু ক্যাপ্টেন্সি দেওয়া হইলেও হইতে পারে, এখনো কিন্তু কনফার্ম না। আমার কাছে ওই ধরনের কনফার্মেশন নিউজ নাই। এই দলে কিন্তু আবার বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেনকে 70 লাখ টাকা কিন্তু কেনা হয়েছে। কাকে? লিটন কুমার দাস। সুতরাং বুঝতেই পারতেছেন এখন লিটন কি খেলতে পারবেন সোহানের নেতৃত্বে? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন যাচ্ছে। আবার আরেকটা প্রশ্ন যদি আপনাকে করি, এই দলে কিপিং করবে কে? নুরুল হাসান সোহান কিপিং করবে, নাকি জাতীয় দলের কিপার আমাদের সবার পছন্দের প্লেয়ার লিটন কুমার দাস কিপিং করবে? এই যে একটা ডিবেট তৈরি হয়ে গেছে, এখন দলের মাঝখানে কি কোনো ধরনের পরিবর্তন আসতে পারে? পরিবর্তন বলতে কি মানে কোনো ধরনের ইগোজনিত সমস্যা কি হতে পারে? ইগোজনিত সমস্যা কি? আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, লিটন কুমার দাসের মতো ভালো প্লেয়ারকে কেন 6টা দলের একটা দলও ডাইরেক্ট সাইন করতে পারলো না? এটার পেছনে অবশ্যই কারণ আছে। তিনি যে ধরনের টাকা ডিমান্ড করেছিলেন প্লেয়ারদের কাছ থেকে, দলের মালিকদের কাছ থেকে, ওই ধরনের টাকা হয়তোবা তাকে কেউ দিতে পারে নাই। তিনি নিলামে যে ধরনের টাকায় বিকৃত হয়েছেন সেটা কিন্তু তার জন্য লজ্জাজনক। কারণটা কি? যেহেতু নাইমকে 1,10,00,000 টাকায় কেনা হয়েছে, ওই হিসাবে যখন তাকে 70 লাখ টাকায় কেনা হলো, আমি মনে করতেছি এটা এক ধরনের অপমানিত হওয়া। এখন অপমানের জায়গায় অপমান। এখন তিনি যেহেতু রংপুর রাইডার্সে খেলতেছেন, আবার শনও খেলতেছেন, এখন শনের নেতৃত্বে তিনি কি ভালো খেলাটা দিতে পারবেন? কারণ কি তার মাথায় কিন্তু সবসময় কাজ করবে যে আমি কিন্তু জাতীয় দলের ক্যাপ্টেন, এমনকি টি-20 ফরম্যাটের ক্যাপ্টেন, টি-20 ফরম্যাটে খেলা হচ্ছে, এরকম একটা অবস্থায় তিনি কি পারবেন খেলাটাকে প্রমোট করে নিতে বা ভালো করতে? রংপুর রাইডার্সের আরেকটা পারচেস কিন্তু দুর্দান্ত ছিল, মাহমুদুল্লাহ রিয়াদ। আমি কিন্তু এখনো মনে প্রাণে বিশ্বাস করি বর্তমানে বাংলাদেশ টিমে যে সকল ব্যাটসম্যানরা 6 এবং 7 ব্যাটসম্যান ব্যাটিং করে, জাকের আলী বলেন, শামীম পাটোয়ারি বলেন, আমি এখনো বিশ্বাস করি তাদের থেকে এই ব্যাটসম্যান ভালো খেলতে পারবেন। কিন্তু কেন যে বি ক্যাটাগরিতে তাকে প্রথমবারে যখন অকশন পোলে তোলা হলো, কেন তিনি অবিকৃত থাকলেন সে প্রশ্নের উত্তর কিন্তু আমি এখন খুঁজে পাচ্ছেন। তবে বিপিএল এর উচিত হয় নাই যে নিয়ম ভাঙা। খেয়াল করে দেখবেন যে কারণে মুশফিকুর রহিম এমনকি মাহমুদুল্লাহ রিয়াদকে কেনার জন্য আপনি ল তৈরি করলেন বা লটা আপনি ভেঙে ফেললেন। তারা কিন্তু যখন বি ক্যাটাগরিতে ছিল, বি থেকে কিন্তু তারা যেহেতু প্রথমবার বিকৃত হয় নাই, তারা কিন্তু বি থেকে সিতে নামার কথা। যেহেতু তারা সিতে নেমে গেছে, আপনি সহানুভূতি দেখানোর জন্য আপনার যদি সহানুভূতি না দেখায় আপনি নিয়মটাকে মেনটেন করতেন। আমরা যে ইচ্ছা করে বিপিএল এর মানদণ্ডকে নিচে নামাই দিই, কারণ কি খেলা শুরুর আগে কিন্তু আমরা নিয়ম ভেঙে দিচ্ছি। এই যে আমরা নিয়ম ভেঙে দিলাম, ক্ষুদ্র ক্ষুদ্র ভুল থেকেই কিন্তু বড় ভুলের সৃষ্টি হয়। সুতরাং বুঝতেই পারতেছেন কোনো দরকারই ছিল না এ ধরনের সহানুভূতি দেখানোর। আপনি রেসপেক্ট দিবেন রেসপেক্টের জায়গায়, টাকা দিয়ে যদি রেসপেক্ট দিতে হয় এটা কিন্তু হচ্ছে না ভাই। আমি কিন্তু কোনোভাবে মানতে পারতেছি না যে আপনি টাকা দিয়ে আপনি তাদেরকে বলতেছেন না আমি তাকে সম্মান দিছি। ভাই সম্মান দেওয়ার যদি জায়গা থাকতো তাহলে কেন আপনি তাকে প্রথমে কিনলেন না? প্রথমে যদি কিনতে পারতেন তাহলে তো হয়তো ভাই এই ধরনের প্রশ্নের উৎপন্নই হতো না। কোনো ধরনের ইন্টারেস্ট দেখালেন না। যখন নিলাম শেষ হয়ে যাচ্ছে আপনারা কি বলতেছেন, মানে একটা নাটক করলেন আর কি ভাইরাল হওয়ার জন্য। কারণটা কি? যে এই প্লেয়ারকে সম্মান দিতে হবে, মাহমুদুল্লাহ রিয়াদকে সম্মান দিতে হবে, এমনকি মুশফিকুর রহমানকে সম্মান দিতে হবে। কারণ কি তারা বাংলাদেশের জন্য অনেক সার্ভিস দিছে। এখন যদি তাদের যদি দাম কমে যায়, আরে ভাই দাম কমবে কেন? আপনি যদি প্রথমে তাকে বিট করে কিনতেন, কিনেন নাই, এখন বলতেছেন দাম কমে যাবে, আপনি কি ল ভেঙে ফেলবেন? দাম কমলে কমছে, সমস্যা কোথায়? কিন্তু আপনি বিপিএল এর নিয়ম ভেঙে দিতেছেন। বিপিএল এর নিয়ম মানে ভাঙা মানে কি? আপনি একটা ইনফ্রাস্ট্রাকচারের মাঝখানে একটা বাজে জিনিস ঢুকাই দিতেছেন। এটা তো কোনো দরকার ছিল না। এই ধরনের বিরল দৃষ্টান্ত তো কোনো দরকার নেই। এটা তো একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। আজীবন মানুষ বলবে যে এই কালি কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের গায়ে লেগে গেছে, এমনকি মুশফিকের গায়ে লেগে গেছে। সুতরাং বুঝতেই পারতেছেন এই কালি কিন্তু বিপিএল এর গায়েও লেগে গেছে। এটা কোনোভাবেই কিন্তু মানানসই না। আপনি কোনোভাবেই ল ভাঙতে পারবেন না, কোনো ব্যক্তিগত বা পার্টিকুলার প্লেয়ার, সেটা যত বড় প্লেয়ারই হোক না কেন। সুতরাং বুঝতেই পারতেছেন আপনি ব্যক্তিগত এক দুজন প্লেয়ারের জন্য কিন্তু আপনি ল ভাঙতে পারেন না। এই ল ভাঙার কারণে কিন্তু আমি বিপিএল কে সমর্থন করতে পারতেছি না। কারণ কি? আপনি কখনোই আইনের ঊর্ধ্বে না। এখন যদি আবার প্রথম সিজনের মতো, প্রথম সিজন বলতে কি, আপনি যদি আইপিএল এর কথা বলেন, আইপিএল এর প্রথম সিজনের কথা মনে পড়ে কি আপনাদের? আইপিএল এর প্রথম সিজনে কিন্তু হার্দিক পান্ডিয়ার ক্ল্যাশ, এমনকি রোহিত শর্মার ক্ল্যাশের কারণে কিন্তু ওই সিজনে তারা সম্ভবত 10 নম্বর দল হিসেবে পরিণত হয়েছিল। রংপুর রাইডার্স যে কিনা 2বারের চ্যাম্পিয়ন, এমনকি তারা 4,41,00,000 টাকা এবার যে একটা দল বিল্ড করছে, দলটা কিন্তু মোটামুটি খারাপ না। খেয়াল করে দেখবেন তারা কিন্তু তহিদ হৃদয়কে অকশন থেকে কিনতে পারছে প্রায় 92 লক্ষ টাকায়। এটা কিন্তু একটা গুড পারচেজ ছিল। এমনকি ডাইরেক্ট সাইনিং এর মাধ্যমে কিন্তু মোস্তাফিজুর রহমান এমনকি শনকে তারা আগে নিয়েছিল। পাকিস্তানের দুজন অলরাউন্ডার আছে, একজন বামহাতি অর্থোডক্স বলার, এমনকি রিস্ট স্পিনার, আরেকজনের নাম হচ্ছে মুকিম, সম্ভবত সোফিয়ার মুকিম, আরেকজন হচ্ছে সম্ভবত খাজা নাফেক। সুতরাং বুঝতেই পারতেছেন ডাইরেক্ট সাইনিংয়ের মাঝখানে কিন্তু দলটা কিন্তু ভালো চলে। এমনকি নিলাম থেকে কিন্তু তারা নাইট রানকে কিনছে, প্লাস কামরুজ্জামান ইসলাম রাব্বিকে কিনছে, মৃত্যুঞ্জয় চৌধুরীকে কিনছে। সুতরাং বুঝতেই পারতেছেন দল কিন্তু মোটামুটি খারাপ না। এখনো সবচেয়ে বড় কথা হচ্ছে কিপিং কে করবে? কিপিং কি শন করবে নাকি লিটন কুমার দাস করবে? আপনারা কিন্তু একটু কমেন্টস করে জানতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের বেস্ট কিপার হচ্ছে শন। যত কথাই বলেন না কেন, হয়তোবা জাতীয় দলের পরিস্থিতিটা ভিন্ন থাকে, দলের কম্বিনেশন সেট করার জন্য তিনি কিপিংটা তুলে নেয়। মনে পড়ে কি আপনাদের এবি ডিভিলিয়ার্স
নিজে কিন্তু ফিল্ডিং এতটাই ভালো করতেন, কিন্তু তিনি কিন্তু দলের প্রয়োজনে কিপিংও করতেন। আবার রাহুল দ্রাবিড় তিনিও কিন্তু দলের প্রয়োজনে কিপিং করতেন। আমার কাছে মনে হচ্ছে তিনি কিন্তু ঠেকায় পরে কিপিং করেন। লিটন কুমার দাসের কথা বলতেছে, তার থেকে ভালো ক্যাপ্টেন কিন্তু কিপার কিন্তু সব জায়গাতেই আছে। দেখেন মুশফিক ভাই যখন ছিলেন, মুশফিক নিঃসন্দেহে তার থেকে ভালো কিপার, প্লাস সোহান তার থেকে ভালো কিপার। মনে হচ্ছে না কিপিংটা অন্তত তার হাতে দেওয়া হবে। এখন কি ক্যাপ্টেন্সির চাপে, মানে ক্যাপ্টেন্সির চাপে বলতে কি সোহানের চাপে কি তিনি ভালো খেলতে পারবেন কিনা, সেটা কিন্তু একটা কোটি টাকার প্রশ্ন হয়ে দাঁড়াইতেছে। প্লাস তিনি কি কিপিং করতে না পারায় একটু অখুশি থাকবেন, প্লাস তিনি যে ক্যাপ্টেন না, এই কারণে কি তার ভিতরে একটা ক্ষুব্ধ রাগ থাকবে। সকল কিছুর প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুঁজে পাবো রংপুর রাইডার্সের খেলা যখন আমরা মাঠে দেখতে পাবো। সুতরাং বুঝতেই পারতেছেন আপনি বিষয়টা অনেক ছোট, কিন্তু আপনি এটাকে নেহায়ত ছোট করে দেখতে পারবেন না। কারণ কি অ্যাজ এ ক্যাপ্টেন আবার কোনটা ন্যাশনাল ক্যাপ্টেন, আপনি কারো আন্ডারে আপনি খেলতে চাইবেন না। কারণটা কি আপনার একটা ইগোজনিত সমস্যা থাকে। আবার যখন সোহান যদি আবার বাংলাদেশ জাতীয় দলে কোনো কারণে ঢুকে, আর যদি বিপিএল এ এমন কোনো সিচুয়েশন তৈরি হয় যার কারণে তার হৃদয় একটু কষ্ট পায়, কারোর হৃদয় লিটন কুমার দাস হৃদয় একটু কষ্ট পায়, তখন কিন্তু সোহানের কপালে শনি লেগে যাবে ভাই। কারণ কি ক্যাপ্টেনকে আপনি সবসময় খুশি রাখতে হবে। আবার ক্যাপ্টেনকে খুশি রাখতে যে যদি রংপুর রাইডার্সের আপনি খাদের কিনারে ফেলে দেন, তখন কিন্তু এটা আবার আরেকটা ঝামেলা। সুতরাং বুঝতেই পারতেছেন তাকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। আপনি তার প্রতি অবিচার করতে পারবেন না, আবার দলের প্রতি অবিচার করতে পারবেন না, প্লাস আপনার দলকে কিন্তু আবার সামনে দিয়ে আগে নিতে হবে। আবার লিটন কুমার দাসকেও কিন্তু দলকে আগে নিতে হবে। কারণ কি ফ্র্যাঞ্চাইজি আপনাকে কিনে নিছে ভাই, আপনাকে কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখন প্রাধান্য দিতে হবে। সুতরাং বুঝতেই পারতেছেন এক একজনের সমস্যা কিন্তু এক এক জায়গায়। এখন আমরা তখনই কিন্তু প্রমাণিত করতে পারবো, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে কে কোন জায়গায় ভালো করতে পারতেছে, কে কিপিং এ ভালো করতেছে, কে ক্যাপ্টেন্সি ভালো করতেছে, কে কার আন্ডারে খেলে ভালো করতে পারতেছে। তবে এই প্রশ্ন যে একটা প্রশ্ন থেকে যাবে, কিংবা এই প্রশ্ন উত্তর যে আমরা শুধুমাত্র বিপিএল শুরু হলেই যে খুঁজে বের করতে পারবো, সেই প্রশ্নটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। আপনারা যদি এই প্রশ্নের কোনো সঠিক উত্তর পেয়ে থাকেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আমি যদি কোথাও ভুল করে থাকি, সেটা কিন্তু আমাকে একটু কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।